নমস্কার। সত্যব্রত গোস্বামী অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি এবং অবশ্যই আমার মনে হয়েছে বিষয়টা আপনাদেরকে একটু জানানো দরকার, কারণ আমরা যেহেতু সমাজবদ্ধ জীব। আমরা এখন প্রায়শই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় মানুষ খুব তাড়াতাড়ি নিজের ধৈর্য হারিয়ে ফেলছে। মানুষ ছোট্ট আঘাতে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। মানুষ অল্প আঘাতে মানুষ তার নিজের জীবনটাকে এই পৃথিবীর মায়া কাটিয়ে ছেড়ে চলে যাচ্ছে। আমার প্রশ্নটা হলো, দেখুন, মানুষের এই জীবনটা হচ্ছে যেটা আপনি অনেক কষ্ট করে ভগবান থেকে পেয়েছেন, এবং মানুষের জীবন কিন্তু একটাই লাইফ। স্বর্গ নরক, আমার মনে হয় এই পৃথিবীটাই কিন্তু আমাদের স্বর্গ নরক। তো আমার মনে হয় এই জীবনে চলতে চলতে কখনই কারোর জীবন কখনো স্মুথ গতিতে চলতে পারে না। জীবনে ঝড় থাকবে, জীবনে শুধু আনন্দ আনন্দ আনন্দ, লাইফে কোনো কষ্ট থাকবে না, জীবনটা আমার সুন্দরভাবে এগোবে, এটা কখনো হতে পারে না। জীবনে কষ্ট আসবে, জীবনে দুঃখ আসবে, জীবনে সাকসেস আসবে, আবার একটা টাইমে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এটাই হচ্ছে পৃথিবীর বিধির বিধান, এটাই সিস্টেম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ প্রেমে আঘাত খেলো, তার পরের দিন দেখছি সিলিং ফ্যানে ঝুলে পড়ছে। কারোর ব্রেকআপ হলো, সে সুসাইড করে মারা গেল। কারোর ডিভোর্স হয়ে গেল, সে মারা গেল। না, এটা কখনো লাইফ নয়। লাইফে সমস্যা আসবে, সেই সমস্যাটাকে রিকভার করতে হবে। এই জীবনটা আপনার। আপনি যে পরিবেশে মানুষ হয়েছেন, হয়তো আপনার যে স্ত্রী হয়ে এলো, সে একটি অন্য পরিবেশ থেকে আপনার পরিবেশে এলো। আপনার পরিবেশ তার পরিবেশ যদি এক না হয়, অ্যাডজাস্ট হচ্ছে না, মিলছে না, সেপারেশনে চলে যান, নতুন করে জীবন শুরু করুন। কিন্তু ডিভোর্স হয়েছে বলেই আপনি গলায় দড়ি দিয়ে মরবেন, সুসাইড করে মরবেন, বিষ খেয়ে মরবেন, আরে ভাই, আপনি মরবেন। সমাজ দুদিন আপনার জন্য কাঁদবে, হাউতাশ করবে, আপনি শেষ হয়ে যাবেন। বাবা মা আপনাকে বকেছে, আপনি গলা দড়ি দিয়ে ঝুলে পড়লেন, আপনি মরলেন। বাবা মা 10 দিন কাঁদবে, বাবা মা সারা জীবন মনের মধ্যে ভুলতে কখনো পারবে না, কিন্তু সে আস্তে আস্তে করে কালের নিয়মে সেও আস্তে করে ভুলে যাবে। তাই জীবনটা আপনার। আপনার প্রেমিকা আপনাকে ধোঁকা দিয়েছে, তো আপনি কাঁদবেন না। আপনি ধোঁকা থেকে যেটা শিক্ষা পেলেন, সেই শিক্ষাটি তো আপনার কাছে বড় শিক্ষা। তাই কোনো কিছুতেই হেরে যাব এই মানসিকতা নিয়ে চললে কিন্তু তাকে মরতে হবে। একটা ঘটনা আপনাকে বলি। কারোর ব্যাংকে 10 লক্ষ টাকা রয়েছে, হঠাৎ সেই টাকাটা কোনো রোগে চলে গেল। তাকে ভাবতে হবে যেটা যাওয়ার সেটা যাবে। তাকে ওই 10 লাখ টাকার জন্য কান্নাকাটি করে হাউতাস করে কষ্ট হবে, কিন্তু বিষয়টা হচ্ছে তাকে আবার ওই জিরো থেকে শুরু করতে হবে। কিন্তু মানুষের জীবনের থেকে তো অন্য কিছু জিনিস হতে পারে না। তাই মানুষের জীবনটা হচ্ছে তার ফার্স্ট প্রায়োরিটি, তার জীবন। এই জীবন কখনো আপনি আর পাবেন না। যেমন একটা করে এজ যখন আপনি পেরিয়ে যাচ্ছেন, সেই এজ যখন আপনি কখনো ফেরত পাবেন না, মানে আপনার আজ থেকে 10 বছর আগে যে বয়স ছিল সেটা যখন এখন আর পাচ্ছেন না, ঠিক সেমভাবেই এই জীবন কিন্তু একবার চলে গেলে সেই জীবন কিন্তু ফেরত পাবেন না। তাই আমার এই ভিডিওটা করার একটাই বক্তব্য, ধৈর্য হারাবেন না। এবং অল্পেতে ধৈর্য হারা হয়ে মরে যাব এই সিদ্ধান্তটা যারা নিচ্ছেন, তারা এই সিদ্ধান্তের দিকে একদমই হাঁটবেন না। আপনি ভাবছেন
আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেল, আমি মরে গেলে সে হয়তো খুব আনন্দ পাবে। আরে আপনি মরে যাবেন, 2 দিন পর আপনার প্রেমিকা আবার একটা বিয়ে করবে। তাই মরতে একদম নয়, জিততে এসেছেন। হ্যাঁ, অবশ্যই শিক্ষা নিচ্ছেন, ঠকছেন, মানুষ ঠকতে ঠকতে শেখে। এই পৃথিবীতে যদি কেউ মনে করে যে কোনো মানুষ আমি পারফেক্ট ম্যান, তাহলে সে সব থেকে বড় মিথ্যাবাদী। এই পৃথিবীতে কেউ কখনো ফুল পারফেক্ট হয়ে জন্মায়নি। প্রতিটা মানুষের মধ্যে তার কিছু না কিছু ভুল ত্রুটি রয়েছে, তবেই সে মানুষ। তাই মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবেই, এবং অল্পেতে ভেঙে পড়া যাবে না। অনেক কিছু ঘটনা, আমি আমার ব্যক্তিগত যদি লাইফ বলতে হয়, আমার লাইফে বহু ঝড় বয়ে গেছে। এইটুকু লাইফে আমার করোনাকালীন, আমার 21 সালে করোনা হয়েছিল, আমি 21 সালে আইসিইউতে ছিলাম 22-23 দিন। আমার চোখের সামনে ডেড বডি হয়ে পড়ে আছে, কত লোক মারা গেছে। আমার 7.5 থেকে 8 লাখ টাকা আমার বেরিয়ে গেছে, থোক টাকা। আমি ভেঙে পড়েছি না, আমি বেশ ঠিকই আছি, লড়াই করে জীবন কাটাচ্ছি। আমার জীবনে বহু দুর্ঘটনা ঘটেছে, তো আমি মনে করি যদি কোনো কিছু খারাপ হয় তার একটা ভালো থাকবেই। খারাপ হলেই ভালো আসবে, খারাপের পরই ভালো, অন্ধকারের পরই আলো। তাই বি পজিটিভ, কোনো কিছুতে ভয় পাবেন না, আর কোনো কিছুতে দমে যাবেন না। লড়াই করতে শিখুন, লড়াইয়ের নামই হচ্ছে জীবন। আর আপনি যদি পৃথিবী থেকেই যদি বেরিয়ে চলে যান তো কি হবে? কেউ আপনাকে মনে রাখবে না, এই পৃথিবী কেউ কারোর জন্যই মনে রাখবে না। আপনার বাবা 30 বছর ধরে আপনাকে মানুষ করার পর সেও যখন মারা যাবে না, তারও 3 বছর পর তার প্রতিও কিন্তু সিম্প্যাথি কিছুটা হলে মনে মধ্যে সারা জীবন থাকবে বাবা বলে, কিন্তু আপনিও কাজের সূত্রে যখন ব্যস্ত হয়ে যাবেন, আপনিও কিন্তু অটোমেটিক্যালি তাকেও ভুলতে বসবেন। তাই এই পৃথিবীতে আপনি এসেছেন, আপনি কিং। নিজেকে রাজার মতো করে চলুন, নিজের মতো করে চলুন। ঝড় আসবে, ঝাপটা আসবে, লড়াই করুন, ফাইট করুন, কিন্তু হেরে যাবেন না এবং থমকে যাবেন না। যেখান থেকে আপনি শেষ হয়ে গেছেন, সেখান থেকে আপনাকে আবার শুরু করতে হবে। এর নামই লাইফ। তাই যারা আমি দেখছি কার মা তাকে অপমান করেছে, তার জন্য সে গাড়ি অ্যাক্সিডেন্ট, রিসেন্ট ঘটনা দেখলাম, একদম গাড়ি অ্যাক্সিডেন্ট করে সে নিজেকে শেষ করার চেষ্টা করছে। কেন? আমাকে রাস্তা বার করতে হবে, আমাকে রাস্তা বার করতে হবে যে কিসের জন্য কিসের জন্য আমার সমস্যা হচ্ছে, কিসের জন্য আমাকে টেনশন করতে হচ্ছে। আপনার যেই বিষয়টা নিয়ে টেনশন, সেটাকে কাটাতে হবে। সমস্যা থাকলে সমস্যা মেটাতে হবে। লাইফে পচা মাল ঢুকলে পচা মালটাকে বার করতে হবে, লাইফ সুন্দর হবে। আপনার লাইফ, আপনি এই লাইফের প্রিন্সিপাল, আপনি আপনার মোটিভে চলুন, কিন্তু সেটা বি পজিটিভ। আর অবশ্যই এই 3টে জিনিস মাথায় রাখতে হবে। 1, আপনি যদি সঠিক পথের দিশারি হন, রাস্তা অটোমেটিক্যালি আপনার হাতে চলে আসবে। আপনি যদি সৎ হন, রাস্তা অটোমেটিক আপনার হাতে এগিয়ে আসবে। কিন্তু হ্যাঁ, লড়াই করতে হবে। বুদ্ধিটা আপনার, কিভাবে আপনি লড়াইটা করবেন, এই গাইডনেসটা নিয়েই কিন্তু লাইফ। কিন্তু অল্পেতে ভেঙে পড়া যাবে না, যে আমার রে টাকাগুলো চোট হয়ে গেল, কিছু করার নেই। না, যেটা যাওয়ার সেটা যাবে, আর যেটা থাকার সেটা থাকবে। এটাই লাইফ। তাই যারা অল্পেতে ভেঙে পড়েন, যারা মনে করেন যে আমার জীবনটা মানে এতেই শেষ হয়ে গেল, জীবনটা অত সোজা জিনিস নয়। আর জীবনটা সবসময় আনন্দ দুঃখ থাকবে না, হতে পারে না। লাইফে প্রচুর দুঃখ আসবে, প্রচুর ঝড় আসবে। যাদের বাবা মা এখন বেঁচে আছে, তাদের বাবা মা একদিন গত হবে। যারা সংসারের দায়িত্ব নেয়নি, তাদের কাঁধে একদিন সংসারের দায়িত্ব আসবে। লাইফটাই এরকম সিস্টেম। আমরা ছেলে মানুষ করছেন, সেই ছেলে আপনাকে দেখবে কি না দেখবে এখন তো কত ভেবে লাভ নেই। মানুষ করার মালিক আপনি করে যাবেন, যা হবে উপরওয়ালা দেখা যাবে। কিন্তু আপনাকে আপনার লক্ষ্যে ঠিক রাখতে হবে, বাকিটা উপরওয়ালা দেখবে। কিন্তু অবশ্যই নিজের জীবনটাকে শেষ করে নয়, কারণ জীবনটা ভগবান আপনাকে একটা দিয়েছে, দ্বিতীয়টা নয়। ধন্যবাদ। আমার কথা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই শেয়ার এবং কমেন্টস করবেন।